পবিত্র শবে বরাত আজ। বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী। ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মন্তব্য অর্থ উপদেষ্টার। রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা, সতর্কতা ইসি মাসুদের। অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বিতর্ক দুর্ঘটনা না ষড়যন্ত্র, প্রশ্ন বিরোধীদের। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান প্রধানের শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। অনেক মুসলমান এই রাতকে গুনাহ মাফ ও আল্লাহর রহমত লাভের বিশেষ সময় হিসেবে মানেন। তাই তারা রাত জেগে নামাজ, দোয়া ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। এই উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নেত্রকোনা 2 আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী আনারুল হককে সমর্থন দিয়েছেন। তার মতে বৃহত্তর স্বার্থে এবং আসনের উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়া তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ব্যক্ত করেছেন। সোমবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এজন্য ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। রাজধানীর পূর্বাচলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ব্যাংকের জন্য ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা আসতে পারে, সেগুলো সমঝোতা করতে হবে। ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নৈতিকতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার। এ সময় শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনা নিয়ে ইসি বলেন, শেরপুরের ঘটনা দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা কাম্য নয়। সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মৃত্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও কংগ্রেস বিজয়ী ওয়াদেত্তিওয়ার দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করে তদন্ত দাবি করেছেন এবং বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিজেপি নেতা উজ্জ্বল নিকম এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। পাওয়ারের মৃত্যুর 3 দিনের মাথায় তার স্ত্রী সুনেত্রা পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা তৈরি হয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 3 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির ঊর্ধ্বতন কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের দায়িত্ব বাড়বে, তবে মানসিক সমর্থন পাবেন। প্রেমে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি কমবে। বৃষ রাশির অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিনিয়োগ বা ধার দেওয়া এড়িয়ে চলাই ভালো। কাছের কারোর সঙ্গে মনোমালিন্য মিটতে পারে। মিথুন রাশির ছোট ভ্রমণ বা বাইরের কাজের সম্ভাবনা আছে। কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়লেও দায়িত্বশীল আচরণ প্রশংসা পাবেন। আর্থিক বিষয়ে স্থিতি থাকলেও সঞ্চয়ের চিন্তা জরুরি। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। সিংহ রাশির আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সৃজনশীল বা নেতৃত্বের কাজে সাফল্য আসতে পারে। প্রেমের সুখবর বা বিশেষ মুহূর্ত তৈরি হতে পারে। কন্যা রাশির পারিবারিক দায়িত্ব বাড়বে, বিশেষ করে বাড়ি বা জমি জমা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকতে পারে। তুলা রাশির আজ যোগাযোগ ও সমঝোতার দিন। আইনি কাগজপত্র বা অফিসিয়াল কাজ এগোতে পারে। ভাই বোন বা বন্ধুর সহায়তা পাবেন। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও খরচও বাড়তে পারে। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে কেউ আপনার কাজ পর্যবেক্ষণ করছে, সতর্ক থাকুন। ধনু রাশির নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে, বিশেষ করে চাকরি বা ব্যবসা
ব্যবসায় ভ্রমণ শুভ ফল দিতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। মকর রাশির মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবে। কুম্ভ রাশির বন্ধু, সহকর্মী বা দলগত কাজে সাফল্য আসবে, নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময়। মীন রাশির কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, ঊর্ধ্বতন কারোর সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। অর্থনৈতিক স্থিতি আসবে, পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।